إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزر له ولا كفيل له لا شبح له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছে ওই সমস্ত মুমিন যাদের অন্তরে সর্বাধিক আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সমস্ত আযাবের ভয়, কবরের আযাব, কিয়ামতের আযাব, সেই ভয়াবহ আখিরাতের সেই সমস্ত দৃশ্যগুলো যখন তাদের সামনে কম্পিত হয়, শুধু তাই নয় আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখন কোরআনের আয়াত শ্রবণ করে এবং পাঠ করে, শুনে এবং বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তাদের ঈমান কেন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা মাইদার 3 নম্বর আয়াত। পবিত্র কোরআনুল কারীমের আয়াত এবং বিশ্বনবীর হাদিস থেকে আপনাদের সামনে মাত্র কয়েকটি কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত যে আলোচনার বিষয় আপনাদের সামনে আলোচনা করব, সে আলোচনার বিষয়বস্তু হলো শাশ্বত জীবন বিধান ইসলাম। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে ইসলাম প্রবেশ করে, যে ইসলামকে আঁকড়ে ধরে, যে ইসলামের মধ্যে প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন, সেই ইসলামকে আপনি আমি আঁকড়ে যদি ধরতে পারি, তাহলে আপনার আমার জন্য ইহকালে শান্তি এবং পরকালে মুক্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে বাস্তবায়নের জন্য, ইসলামকে সুন্দরভাবে আলোকিত করার জন্য, কাফেররা চেয়েছিল আলোকিত করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য। কাফেররা চেয়েছিল আলোকিত যেন না হয়, সেটা যেন অন্ধকার হয়ে যায়। আবু জাহেল চেয়েছিল সেটা যেন আলোকিত না হয়, অন্ধকার হয়ে যায়। উতবা সাইবা তারা চেয়েছিল এই ইসলাম বন্ধ হয়ে যাবে, মুহাম্মদকে মেরে ফেলে দিতে হবে, মুহাম্মদকে উৎখাত করে দিতে হবে, তাহলে ইসলাম বন্ধ হয়ে যাবে। এজন্য তারাও চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সে আয়াত এবং হাদিস আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়ে সারা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্মান দিয়েছি, তোমাকে যে মর্যাদা দিয়েছি, তোমাকে যে সম্মান দিলাম, তোমাকে যে মর্যাদা দিলাম, পৃথিবীর কোন নবীকে আমি দেই নাই, পৃথিবীর কোন নবী পাই নাই, তুমি একমাত্র পেয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াত তিনটি জিনিস বুঝাতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর জিবরাইল জানিয়ে দাও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে 3 ভাগে সমন্বিত করেছেন। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে 3 ভাগে বিভক্ত করেন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে এই দিন দিলাম, ইসলাম দিয়েছি, এই জন্য দিন দিলাম, এই জন্য ইসলাম দিলাম যাতে তোমরা সম্মানিত হতে পারো, তোমরা সম্মানিত হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। যে মুসলিম আপনি হলেন, যে মুসলিম আমি হলাম, যে মুসলিমের মধ্যে আপনি আমি প্রবেশ করলাম, জিনার থেকে আমি ইসলামকে উপহার পেয়েছি, জিনার মাধ্যমে ইসলামকে বিজয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামকে সুন্দরভাবে মনোনীত করে দিয়েছে। তাহলে 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম ইসলাম কমপ্লিট কোডায়, ইসলাম কি জীবন ব্যবস্থা, পরিপূর্ণ ইসলাম একটি জীবন ব্যবস্থা। এই ইসলামকে আমি তোমাদেরকে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম দান করেন পয়গম্বর বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সম্মানিত মানুষ হিসেবে তৈরি করেছেন, যিনাকে নিয়ে আপনি আমি অনেক বিতর্কের মধ্যে ছিলাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি তৈরি নূরের তৈরি নিয়ে আপনি আমি খুব টেনশনের মধ্যে ছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সব কিছু ভুলভ্রান্তিগুলো বিদায় করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর তিনি সেই সত্তা যিনি উম্মতের মধ্যে একজনকে তিনি রাসূল হিসেবে পাঠিয়েছেন। আপনি আমি যদি লক্ষ্য করি, আপনার আমার যদি একজন গার্জেন থাকে, যেমন আপনাকে আমাকে সঠিক দিক বিবেচনা দিয়ে দেয়, যেমন আপনার আমার যদি একজন শিক্ষক থাকে, আপনাকে সেই শিক্ষক সঠিক পথ জন্য সঠিক পথটি দেখায়। যেমন আপনি ছাত্র অবস্থায় যখন কোনো শিক্ষকের সামনে যাবেন, ওই শিক্ষক যেমন আপনাকে শুরু থেকে সুন্দরভাবে লালন করে পালন করে, সুন্দরভাবে লালন পালন করে যখন আপনাকে মানুষ করে, তখন আপনি সে শিক্ষিত হওয়ার জন্য, একজন সঠিক পথ পরিদর্শনের জন্য, সঠিক নির্দেশনা দেওয়ার জন্য, সঠিক নির্দেশনা পাওয়ার জন্য যেমন আপনি সেই সঠিক পথটা পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য একজন রাসূল হিসেবে দিয়েছেন। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। অর্থাৎ
যাদেরকে তারা আয়াত শোনায় তাদের জীবদ্দশায় সুসজ্জিত করার জন্য, সুন্দর করার জন্য, জানে একজন উম্মতি মুহাম্মাদের সেই উম্মাহ সুন্দরভাবে তার জীবনটাকে পরিচালনা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার সমস্ত বান্দাগুলো শুনে নাও, আমি যে তোমাদেরকে একজন নবী হিসাবে রাসূল প্রেরণ করেছি, একজন যে রাসূল দিয়েছি, সেই রাসূলের কাজ কি? তোমাদেরকে সে আয়াত এবং হাদিস শোনাবে। আমার পক্ষ থেকে যে আয়াত নাজিল হয়েছে সে আয়াত, সেই কোরআন থেকে তোমাদের মাঝে প্রচার করবে, তোমরা শুনবে এবং তোমাদের জীবনটাকে সুসজ্জিত করে সুন্দরভাবে গড়ে তুলবে, কারণ যাতে তোমরা গুমরাহি এবং নিমজ্জিত না করে যাও। তোমরা উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন, পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে নাও, তোমাকে একজন নবী হিসেবে প্রেরণ করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি সঠিক এবং সত্য ধর্ম হিসেবে প্রেরণ করলাম। বিশ্ব নবী শুনে দাও, ইসলামের দাওয়াত তুমি দিয়ে দাও, ইসলামের দাওয়াত গুলো প্রচার করে দাও। কাফেররা চাইছে ইসলামের দাওয়াত থেকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আয়াত থেকে বন্ধ করে দেওয়ার জন্য। ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করো, ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো জীবনের সাথে তোমার বন্ধুত্ব করো, ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো ধর্মের সাথে তুমি সহযোগিতা করো, তাহলে তোমার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ইসলাম থেকে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো, অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো, সহযোগিতা করলো, ইসলাম দীন ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে ব্যক্তি নিশ্চয় আখিরাতের ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আপনি যদি ইসলামকে পেয়ে আঁকড়ে ধরতে না পারি, ইসলামকে যদি পরিপূর্ণভাবে মানতে না পারি, ইসলামকে যদি পরিপূর্ণভাবে শাসিত জীবন হিসাবে ঘনিষ্ঠ না করতে পারি, তাহলে আপনার আমার উপায় সে আখিরাতের ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত, সে আগুন আপনার আমার জন্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সেখান থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শুনে নাও, ইসলামকে পরিপূর্ণভাবে মানো আর ইসলামের মধ্যে তোমরা সুন্দরভাবে প্রবেশ করো। অতএব ইসলামের মধ্যে অধিক পরিবেশ করবে আর অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, কাল কিয়ামত পর্যন্ত তুমি মুসলিম হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর শুনে দাও, তোমার উম্মতরা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে, তাহলে কাল কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কোরআনের ভাষায় আমাদেরকে সুন্দরভাবে চমৎকারভাবে বর্ণনা শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার ভাষায় বুঝিয়ে দিয়েছেন, আমাদেরকে চমৎকার ভাষায় শুনিয়ে দিলেন, আমাদেরকে চমৎকার ভাষায় সুন্দরভাবে সাবলীল কণ্ঠে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ তোমরা করো না, কারণ শয়তান অবশ্যই তোমাদের প্রকাশ্য শত্রু। আমি যদি শয়তানের অনুসরণ করি, তাহলে সেটা আপনার আমার জন্য প্রকাশ্য শত্রু হিসাবে হয়ে যাবে। আর যদি শয়তান যদি আপনার বন্ধু হয়ে যায়,
তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন ইসলামকে পরিপূর্ণভাবে মানবো, ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবো, ইসলামকে পরিপূর্ণভাবে একনিষ্ঠভাবে মানবো, কাল কিয়ামত পর্যন্ত আমি পারবো না। অর্থাৎ আপনাকে আমাকে সেই শয়তানের অনুসরণ অনবরত সেই শয়তানের পথ পরিদর্শন গুলো আমাদেরকে করা যাবে না। ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করো, ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো জীবনের সাথে তোমার বন্ধুত্ব করো, ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো ধর্মের সাথে তুমি সহযোগিতা করো, তাহলে তোমার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ইসলাম থেকে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো, অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করলো, সহযোগিতা করলো, ইসলাম দীন ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে ব্যক্তি নিশ্চয় আখিরাতের ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আপনি যদি ইসলামকে পেয়ে আঁকড়ে ধরতে না পারি, ইসলামকে যদি পরিপূর্ণভাবে মানতে না পারি, ইসলামকে যদি পরিপূর্ণভাবে শাসিত জীবন হিসাবে ঘনিষ্ঠ না করতে পারি, তাহলে আপনার আমার উপায় সে আখিরাতের ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত সাধন আপনার আমার জন্য হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সেখান থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা শুনে নাও, ইসলামকে পরিপূর্ণভাবে মানো আর ইসলামের মধ্যে তোমরা সুন্দরভাবে প্রবেশ করো। অতএব ইসলামের মধ্যে অর্ধেক পরিবেশ করবে আর অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবে, কাল কিয়ামত পর্যন্ত তুমি মুসলিম হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর শুনে দাও, তোমার উম্মতরা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে, তাহলে কাল কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কোরআনের ভাষায় আমাদেরকে সুন্দরভাবে চমৎকারভাবে বর্ণনা শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার ভাষায় বুঝিয়ে দিয়েছেন, আমাদেরকে চমৎকার ভাষায় শুনিয়ে দিলেন, আমাদেরকে চমৎকার ভাষায় সুন্দরভাবে সাবলীল কণ্ঠে আমাদেরকে বুঝাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ অনুকরণ তোমরা করো না, কারণ শয়তান অবশ্যই তোমাদের প্রকাশ্য শত্রু। আপনি আমি যদি শয়তানের অনুসরণ অনুকরণ করি, তাহলে সেটা আপনার আমার জন্য প্রকাশ্য শত্রু হিসাবে হয়ে যাবে। আর যদি শয়তান যদি আপনার বন্ধু হয়ে যায়, তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন ইসলামকে পরিপূর্ণভাবে মানবো, ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবো, ইসলামকে পরিপূর্ণভাবে একনিষ্ঠভাবে মানবো, কাল কিয়ামত পর্যন্ত আমি পারবো না। অর্থাৎ আপনাকে আমাকে সেই শয়তানের অনুসরণ অনবরত সেই শয়তানের পথ পরিদর্শন গুলো আমাদেরকে করা যাবে না। শয়তানের পথ পরিদর্শন করতে যদি আপনি চান, তাহলে